সংক্রামক ভাইরাস এমপক্সের বিষয়ে স্থলবন্দরের সতর্কতার বিষয় জানাতে এবারে পঞ্চগড় ও হিলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি ধরনের নির্দেশনা এসেছে এবং কতটুকু সেটি আসলে প্রতিপালন করা হচ্ছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জি, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট কিন্তু নানা দিক দিয়েই গুরুত্বপূর্ণ। তার কারণ এই ইমিগ্রেশন চেকপোস্টকে চতুর্দেশীয় ইমিগ্রেশন চেকপোস্ট বলা হচ্ছে। এখানে ভারত ছাড়াও কিন্তু বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানের মানুষ যাতায়াত করে থাকেন। তো এই এমপক্স ভাইরাস নিয়ে সারা বিশ্বে যে কথা হচ্ছে, এটা নিয়ে আসলে আতঙ্কের একটা বিষয় রয়ে গেছে। তো আমি সকালে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। এরপরেও তারা কিন্তু বলছেন যে চোখ কান খোলা রাখছি, যদি এমপক্স ভাইরাসের কোনো লক্ষণ সাথে থাকা কোনো যাত্রী তারা দেখতে পান, তারা স্বাস্থ্য বিভাগকে অবহিত করবেন। আমি স্বাস্থ্য বিভাগেও যোগাযোগ করেছি। স্বাস্থ্য বিভাগের পঞ্চগড় সিভিল সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তিনি জানিয়েছেন যে পঞ্চগড় জেলার কোথাও এখন পর্যন্ত এই এমপক্স ভাইরাস জনিত কোনো রোগী বা কোনো লক্ষণ তারা লক্ষ্য করেননি। তাদের কাছেও আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। সে কারণে তারা বলছেন যে আমরা খোঁজ খবর রাখছি। তিনি জানিয়েছেন যে আসলে এই এমপক্স ভাইরাস এক প্রকার গুটি বসন্ত জাতীয় ভাইরাস, এটি একটা আরেকটা ভেরিয়েন্ট। তিনি বলছেন যেহেতু এটি অত্যন্ত ছোঁয়াচে, সে কারণেই কিন্তু আসলে তারা বেশ সজাগ রয়েছেন যে কোথাও এই এমপক্স ভাইরাস জনিত কোনো রোগী যদি তাদের খবর দেয়া হয়, সেক্ষেত্রে তারা তাদের মতো করে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এর বাইরে আসলে পঞ্চগড়ের কিন্তু তিন দিকেই ভারতীয় সীমান্ত, সে কারণেই এবং এই বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিন্তু নেপাল, ভারত, ভুটানের মানুষ যাতায়াত করে। তো সে কারণেই ইমিগ্রেশন চেকপোস্ট এবং স্বাস্থ্য বিভাগ সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সতর্ক। যদিও এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি কীভাবে তারা কি করবে, নির্দেশনা না আসলেও তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এই ছিল এমপক্স ভাইরাস নিয়ে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সর্বশেষ। শফিকুল, আপনি সাথেই থাকুন। এবারে হিলি থেকে জানাবেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কি ধরনের সতর্কতা আসলে সেখানে মেনে চলা হচ্ছে এবং যাত্রীদের ব্যাপারে আসলে সেখানে কি ধরনের চেকিং চলছে এবং কি ধরনের পদক্ষেপ বা ব্যবস্থা নিয়েছেন প্রশাসন? জি, আপনি জানেন যে বিশ্বব্যাপী যে এমপক্স ভাইরাসের যে একটা আতঙ্ক এবং বিভিন্ন দেশে কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে। সেই হিসাবে আমরা কিন্তু দিনাজপুরের হিলি স্থলবন্দরে তেমন কোনো সতর্কতা দেখছি না। আমি কিছুক্ষণ আগে ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে এমপক্স যে ভাইরাস বিশ্বব্যাপী এবং বেনাপোলেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। তো হিলিতে আসলে এই ধরনের কোনো নির্দেশনা আসছে কিনা। তো তিনি বলছেন যে আসলে এই ধরনের কোনো নির্দেশনা আসেনি তাদের কাছে এবং তারা ইমিগ্রেশনের পক্ষ থেকে তারা কিন্তু নজরদারি করছেন। আর তিনি আরো একটি বিষয় জানিয়েছেন যে এই বিষয়গুলো কিন্তু স্বাস্থ্য বিভাগের, যখন কোনো ভাইরাস জনিত কোনো ঘটনা যখন ঘটে তখন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু একটা চিঠি জারি করা হয় এবং সেই চিঠির প্রেক্ষিতে তারা কিন্তু একটা বাড়তি সতর্কতা নেন তারা এখানে। আমরা কিন্তু হিলি স্থলবন্দরে কিন্তু কার্যক্রম রয়েছে। আপনারা জানেন যে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ট্রাক চালক আসেন এবং পাসপোর্ট যাত্রীরাও কিন্তু এপার ওপার কিন্তু হন। বিভিন্ন প্রদেশ থেকে কিন্তু পাসপোর্টধারী যাত্রীরাও আসেন কিন্তু এই বন্দরে। এখানে কিন্তু একটা আশঙ্কা থেকে যায়। আমি কিছুক্ষণ আগে হাসপাতালের সূত্রে কথা বলেছি আমি এবং সেখানেও জানার চেষ্টা করছিলাম যে আসলে বেনাপোলে সতর্কতা জারি করা হয়েছে, হিলিতে কেন করছেন না। তো তারা বলছেন যে আসলে উপর থেকে কোনো নির্দেশনা আসেনি। আর হিলির যে অবস্থা, বেনাপোলে প্রচুর লোকজন চলাচল করে, সে তুলনায় কিন্তু হিলিতে সংখ্যাটা কম, যার কারণে হয়তো তারা এখনো করেননি। হয়তো দু একদিনের ভিতরে তারা এই সতর্কতা জারি করতে পারেন। আমি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছে জানার চেষ্টা করেছিলাম যে আসলে বন্দরের পক্ষ থেকে কি কোনো সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। তো তারা বলছেন যে আসলে তারা নজরদারির ভিতরে রাখছেন, কিন্তু এখন পর্যন্ত সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যেহেতু এটা চিকিৎসা মানে হাসপাতালের বিষয় বা ডাক্তারের বিষয় এটা এখানে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখন সেটা জারি করবে সেই প্রেক্ষিতে হয়তো তারা সেই কার্যক্রমটা পরিচালনা করবে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। সাজ্জাদ এবং শফিকুল, আপনাদের দুজনকে ধন্যবাদ।